অনুষ্ঠান বাড়িতে প্রায়শই আমরা এরকম ঝুরি আলু ভাজা খেয়ে থাকি, কিন্তু আর অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা না করেই খুব সহজেই বাড়িতে কীভাবে এই ঝুরি আলু ভাজা বানিয়ে নেবেন তারই খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানানো তো অত্যন্ত সহজ, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঠিক অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা, যেটা বানানো অত্যন্ত সহজ। তো চলুন বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই ঝুরঝুরে আলু ভাজা বানানোর জন্য সবার প্রথমে আমি 4টে আলু নিয়েছি আর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে নিয়েছি এরকম একটি গ্রেটার। আশা করি এই গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। গ্রেটারে 2টো ছিদ্র থাকে। বড় ছিদ্রটা দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়েছি। এবারে একটি আলু নিয়ে ওপর থেকে নিচের দিকে প্রেস করব, কিন্তু রিভার্সে প্রেস করব না, সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভেঙে যাবে আর একদমই ভালো লাগবে না। অল্প চাপ দিয়ে ওপর থেকে নিচের দিকে প্রেস করব, আবার হাতটাকে ছেড়ে দিয়ে আবার ওপর থেকে নিচের দিকে প্রেস করব। আর যে আলুগুলো গ্রেট হয়ে পড়বে সেগুলো যাতে জলেই পড়ে, যদি বাইরে পড়ে সেক্ষেত্রে কিন্তু আলুগুলোর মধ্যে একটি কালচে ভাব এসে যায়। তাই চেষ্টা করবেন যাতে আলুগুলো গ্রেট করে নেওয়ার সঙ্গে সঙ্গেই জলে দেওয়া হয়। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু প্লেটের মধ্যেও গ্রেট করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি প্লেটের মধ্যে গ্রেট করে আলুগুলো রাখছি, আর গ্রেট করা হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে নিয়ে যে আমি জলের পাত্রটি রেখেছিলাম সেই জলের মধ্যে রেখে দিচ্ছি। খুব ভালো করে আমি এখানে সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবারে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। দেখুন এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রুম টেম্পারেচারে রাখা যে জল থাকে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। যদি এখানে আপনারা পারেন ফ্রিজের ঠান্ডা জল বা বরফও এখানে ব্যবহার করতে পারেন। বরফ বা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করলে 10 মিনিট রেস্টে রাখলেই চলবে। দিয়ে দিলাম 2টো লেবুর খোসাকে খুব ভালো করে নিংড়ে। লেবু ব্যবহার করার জন্য এই আলুটা কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে, যাতে ভাজার সময় খুবই ভালো হয়। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এই জলে ভেজা আলুটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখুন আলুটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এই জলটাকে আমরা একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে ফেলে দেব। সমস্ত জলটা আমি এখানে ফেলে দিয়েছি। আর অতিরিক্ত যে জলটা আছে সেটাও যাতে একদম শুকনো হয়ে যায়, তার জন্য আমি স্ল্যাবের মধ্যে একটি নিউজ পেপারকে পেতে নিলাম। এখন এই নিউজ পেপারের ওপরে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু শুকনো করে নেব 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে এই সময় ফ্যানের তলাতেও দিয়ে কিন্তু শুকনো করে নিতে পারেন, বা টিস্যু পেপারের ওপরেও পেতে রাখতে পারেন, যাতে ভাজার সময় কোনো রকম জল না থাকে। কারণ তেলের ওপর যদি আমরা আলুটা দিই সেক্ষেত্রে কিন্তু খুবই ছিট আসতে পারে। তাই এইভাবে অবশ্যই একবার নিউজ পেপারের ওপরে পেতে নিয়ে বা কিচেন টাওয়েলের ওপর পেতে নিয়ে এক্সেস জলটাকে আপনারা বের করে নেবেন। দেখুন এইভাবে নিউজ পেপারের উপরে পেতে রাখার কারণে আলুগুলোর সব জলটা কিন্তু ঝরে গেছে আর খুব সুন্দর আলুগুলো ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আলুগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। এই আলু ভাজাটা রিফাইন তেলেই ভাজার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা কারি পাতা খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। এই ঝুরঝুরে আলু ভাজাতে কারি পাতা ব্যবহার করলে কিন্তু তার ফ্লেভারটা খুবই ভালো আসে। কারি পাতাটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বাদাম দিয়ে বাদামটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই কিন্তু বাদামটা ভালো করে ভাজা হয়ে যায়। বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে বাদামটাকেও উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে 1 মুঠো আলু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই আলুটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই আলুটা ভাজা হয়ে যায়। কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন, আর 1-2 বার উল্টে পাল্টে ভেজে নিলেই খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা এরই মধ্যেই ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও ঠিক একই পদ্ধতিতেই আমি সমস্ত আলুগুলো এখানে ভেজে নেব।
দেখলেন তো কত সহজেই এই আলুগুলো ভেজে রেডি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো অসুবিধে থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি আর প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। একইভাবে সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে এখন এটাকে উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটি টিস্যু পেপারের মধ্যে আমি এইভাবে নামিয়ে নিয়েছি, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা টিস্যু পেপারের মধ্যে শুষে নেয়। এখন একটি পাত্রের মধ্যে সমস্ত আলু ভাজাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফ চামচেরও কম লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন এর সাথেই দিয়ে দিচ্ছি যে আমি বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদাম আর কারি পাতা ভাজাটা। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।